আল্লাহর হাবিবের ওপর বৃষ্টির পানির মতো পাথর নিক্ষেপ করেছিল তায়েফের মানুষেরা। পাথর নিক্ষেপ করে জান্নাতি শরীর মোবারক থেকে রক্ত ঝরাইছিল। এত রক্ত ঝরেছিল, বিশ্বনবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, বিশ্বনবীর দেহ থেকে রক্তগুলো ঝরতে ঝরতে বিশ্বনবীর জুতা মোবারকে রক্তগুলো জমাট বেঁধে থাকলো। আমি যখন জুতা মোবারক খুলতে গেলাম, টান দিয়ে খলে না, রক্তের সাথে জুতা আটকে গেছে নবীজির পা মোবারক। অনেক কষ্টে আমি বিশ্বনবীর পা থেকে জুতা মোবারক খুলতে পারলাম। এরকম ব্যথিত হৃদয় দিয়া আল্লাহর হাবিব যখন তায়েফের মানুষেরা দাওয়াত গ্রহণ করল না, সেখান থেকে ফিরে আসার পর একদিন দুই দিন নয়, 19 দিন আল্লাহর হাবিবের ওপরে কোনো ওহী নাজিল হয় না, বিশ্বনবীর ওপরে কোনো ওহী নাজিল হয় না। সাহাবাই কিরামদেরকে নিয়ে মক্কার কাফির বেঈমানরা সমালোচনা শুরু করলেন, নানান ধরনের কথা বললেন। তারা ডেকে বলে, কি ব্যাপার, তোমাদের নবীর ওপরে যে জিন ভর করেছিল সেই জিন কি চলে গেছে? জোরে কন্না উযুবিল্লাহ। আবার কেউ কেউ বলতে লাগলেন, কি ব্যাপার, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নতুন কোন তথ্য, নতুন কোন খবর তো আমরা পাই না নাকি? তারা জোরে কন্না উযুবিল্লাহ। এইভাবে তারা নানান ধরনের সমালোচনা শুরু করলেন, সাহাবাই কিরামদের কথাগুলো বলতে লাগলেন। সাহাবাই কিরাম মনের দিক দিয়ে একটু কষ্ট পাইতে লাগলেন। আহারে কি হইল, 19 দিন হয়ে যায়, জিবরাইল আসে না, নবীজির ওপরে নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। তারাও ব্যথিত, ভরাক্রান্ত হৃদয় নিয়ে সবাই টেনশন ভাব, সকলের মনের অবস্থা একটু অন্যরকম হতে লাগলো। এই সময় এমন একটি পাওয়ারফুল আয়াতে কারিমা জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ওপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আসমান থেকে জিবরাইল এসে বিশ্বনবীকে শোনায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এমন একটি পাওয়ারফুল আয়াত কারিমা নাজিল করে আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতঃপর অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয়, ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাতের সুসংবাদ পেয়ে তোমরা আনন্দিত হও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল আয়াতে কারিমা, একটু মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? একটু মনোযোগ দিয়ে শোনেন। সব জায়গায় এদিক সেদিক করলে হবে না। সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, ঝড় তুফান আসে কিনা, আইলা, নার্গিস, টর্নেডো, হুদহুদ, কথা বলেন না কেন, সনি ফনি, নানান ধরনের ঘূর্ণিঝড়ের নাম আপনারা শুনেছেন। রাস্তাঘাটে বিরাট বিরাট গাছ থাকে না, কথা বলে না কেন, অনেক গাছ গোছালি লাগানো থাকে। ঝড় তুফান যখন হয়, আইলা, নার্গিস, হুদহুদ যখন হয়, এই ঝড়ের মোকাবেলা করতে গিয়ে অনেক গাছ গোছালি ভেঙে শেষ, এরপরেও কিছু গাছ দাঁড়িয়ে থাকে, কথা বলে না কেন। এই ঝড় তুফানের ভিতরেও কিছু কিছু গাছ মজবুতভাবে, দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা। দুর্বল হলে চলবে না, ভেঙে পড়লে চলবে না। দেখলে দাড়ি ধরতেছে, দেখলে টুপি ধরতেছে, ওই সামনে মিছিলে পুলিশ লোক ধরতেছে, এগুলো দেখে যদি আপনি ভয় পান, তাহলে তো আপনি মজবুত থাকতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা। আপনাকে এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে গিয়ে, দৃঢ় থাকতে গিয়ে, মজবুত থাকতে গিয়ে আপনার উপরে মিথ্যা মামলা আসতে পারে, হামলা আসতে পারে, নির্যাতন আসতে পারে, ইসলাম মানার কারণে ঘর ছাড়া, বাড়ি ছাড়া হওয়া লাগতে পারে, হাজারো নির্যাতন, জালেমের জুলুম সবকিছু সহ্য করেও আপনাকে এই কথার উপরে টিকে থাকতে হবে, আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করা যাবে না। একটুতেই আমরা যে না অবস্থা ভালো না, আপাতত সেলুনে যায় দাড়িটা কেটে ফেলে দিই, অবস্থা পরিবর্তন হলে পরে সুন্নত পালন করা যাবে, কথা কয় না কেন।
এই দুর্বল ইমান নিয়ে আপনি জান্নাতে যাবেন? এই দুর্বল ইমান নিয়ে কথা বলেন না কেন? আপনার উপরে হাজারো মুসিবত চাপবে, হাজারো বিপদ চাপবে। ইসলাম মানার কারণে, ইসলামের পথে চলার কারণে আপনার বিরুদ্ধে নানান ধরনের ট্যাগ লাগানো হবে। কথা কয় না কে? সব কিছু সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে। চলুন সামনের দিকে যাই, কথা অনেক বলবো, আল্লাহ যদি বলার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এইবার চলেন আমরা প্রথম থেকে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো আমাদের রবকে? ও বগুড়ার মুসলমান, আসমানের দিকে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রবকে? আরো জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রবকে? আরো জোরে বলেন তো আমাদের রবকে? আর একবার চিৎকার মেরে বলেন তো আমাদের রবকে? এই যে আল্লাহ, বলেন তো কে? হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন বাজান, খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেওয়া হয়, বাবা, ও বাবা, বাবা, বাবা বিরক্ত হয়ে বলে, অত বাবা বাবা করিস কেন, তোর কি হয়েছে, মরণের বিঘের উঠছে। যদি মাকে ডাক দেন, মা, ও মা, মা, মাও রাগান্বিত হয়ে বলে, অত মা মা করিস কেন, তোর কি সমস্যা, এত মেয়ে মেয়ে করিস কেন, তুই কি এখনো ছোট বাচ্চা। মানে অতিরিক্ত মা শুনতে মায়েরও বিরক্ত লাগে, মা রাগান্বিত হয়ে যায়। ভাইকে যদি অতিরিক্ত ডাক দেন, ভাই ভাই, লেটন ভাই, সাদত ভাই, ভাইও রাগান্বিত হয়ে বলে, আর একবার ভাই ভাই বললে তুলে আসার মেরে তোর ভুরি ভাই করবো। কথা বলে না কেন? এই কথাগুলোকে হাসানোর জন্য বলা, আসলে তা না। দুনিয়াতে যদি বাবাকে অতিরিক্ত বাবা বাবা ডাকা হয়, বাবারও মেজাজে গরম হয়, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না। দুনিয়াতে মাকে যদি মা বলে ডাকা হয়, অত মা মামা শুনতে মায়েরও ভালো লাগে না, মায়েরও মেজাজ গরম হয়ে যায়। অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়েরও মেজাজ গরম হয়। এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? আরো চিৎকার মেরে বলেন তো কে? এই জন্য যত ডাকবেন বেশি তত আল্লাহ হবে খুশি, যত ডাকবেন বেশি তত আমরা আল্লাহর নিকটবর্তী বান্দা হব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। কিন্তু আমরা মানুষ বড়ই অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী, নিমক হারাম। কথা কয় না? অনেকে ভাবতেছেন রোজ নিমক হারাম এমন একটা কথা বললেন, বোঝেন নাই। কথা বলতে গেলে লম্বা হবে, আমি লম্বা করব না। বাড়িতে যে একটা কুকুর চেনেন তো, মিস্টার ডগ চেনেন না? অনেকের বাড়িতেই থাকে। একটা কুকুরকে আপনি কি খাওয়ান? সারাদিন কি ওর জন্য ভিআইপি কোনো খাবার দেন না। আপনি বাড়িতে গরুর গোশত নিয়ে খাবার বসছেন, বাজান, খাবার খাইতে গিয়ে শুকনো একটা হাড় পাইছেন, এই গালের মধ্যে নিয়ে চাপ দিলেন, না ভাঙে না, এই গালের মধ্যে নিয়ে না ভাঙে না। অনেক চেষ্টা করে আপনি যখন হাড়টা খাইতে না পারলেন, তখন ডাক দেন, এ লালু খা ফি সাবিলিল্লাহ। কথা কয় না কে? অনেক চেষ্টা করার পরে যখন পারলেন না, তখন আপনি কুকুরকে ডাক দিয়ে ওইটা দিলেন। কুকুর বলে, মনিব আমি রাগ করি নাই, আমি জানি আপনি ব্যর্থ, আপনি ফেল মারছেন, আর আমারে বলতেছেন যা দিলাম হিসাবিল্লাহ, তাতেও কোনো আফসোস নাই। আপনি খাইতে পারেন নাই, আপনার এটোটা আমারে দিয়েছেন, আমি মন খারাপ করি নাই। আপনার শুকনো এই হাড়কে রোদ বৃষ্টি ঝড় তুফানে আপনার বাড়ি পাহারা দেব। কথা বলে ঠিক কে না? শুকনো হাড়টা খেয়ে কুকুর মনিবের বাড়ি পাহারা দেয়। অপরিচিত মানুষ দেখা মাত্র, বাড়ি কোথায়, কোথা থেকে আসছো, কার সাথে দেখা করতে চাও, এই বাড়ির কোন লোকের সাথে তোমার পরিচয় আছে, ওর ভাষায় ও বুঝাইয়া দিতে চায়। কথা কর না কে? কুকুর তো আর ওইভাবে কথা বলে না, ঘেউ ঘেউ করে না, তাই না? এইবার যখন ওপরতলা থেকে বাড়ির মালিক ডেকে বলে, এ লালু চুপ, তখন কুকুর বলে, যাও, ভিতরে ঢোকার অনুমতি আছে। এইবার কুকুরও পিছন পিছন যায়। মনিব, ওই বাড়ির মালিক আর আগন্ত ব্যক্তি দুইজন মিলে কথা বলে। কুকুর নেজ দাঁড়ায় আর চতুর্দিক দিয়ে ঘোরে, একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির দিকে তাকায়, আর মনে মনে এটা বুঝায় দেয়, মালিক একবার খালি বলো লোকটারে চিনি না, এমন কামড় দেব 14টা ইঞ্জেকশন দিয়েও পার পাবে না। কথা কোন ঠিক কে না? কিন্তু বাড়ির মালিক যখন বলে, এই দূর হয়ে যায় এখান থেকে, সর সর সর, ডিস্টার্ব করিস না, তখন বলে, ও আপনার পরিচিত মানুষ, আগে বলবেন, খামাকায় খালি ডিউটিটা করলাম। কথা বোঝেন নাই মনে হয়। শুকনো একটা হাড়কে
কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, রোদ বৃষ্টি ঝড় তুফান সবকিছুর মোকাবেলা করে বাড়ি ছাড়ে না, ঘর ছাড়ে না। আরে অপরিচিত লোক রাতের 2টা 3টার দিকে বাড়ির দিকে যখন আসতে চায়, চিৎকার মেরে তার মালিককে জাগ্রত করে দেয়। দেখেন তো এই লোকটাকে চিনেন কিনা, নাকি চুরির মতলবি বাড়িতে ঢুকছে। একটা কুকুর শুকনো হাড় খেয়ে যদি মনিবের এতটা শুকরিয়া আদায় করতে পারে, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, যে আল্লাহ এত নিয়ামত এত রিজেক দিয়ে আপনাকে আমাকে লালন পালন করতেছে, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? তাহলে উঠতে বসতে জবান ছেড়ে জিকিরি করব কার? তাহলে চিৎকার মেরে বলেন তো আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান গো আমার। রুহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পর আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন ওহী নাজিল করলেন, আমার আল্লাহ জানায়া দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন কোথায়? মাদ্রাসায় শেখানো হয়। এজন্য বাজান গো আমার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসায় পরে একটা বাচ্চা বাড়িতে যায়, বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়, দাঁড়িয়ে পেশাব করে না, বৈশা বৈশা পেশাব করে। কথা বলে না কেন? আর কত ছেলে স্কুল কলেজে লেখাপড়া করে। আরে ছেলেটা আজিজুল হক কলেজে পড়াশোনা করে, দামি দামি কলেজে পড়াশোনা করে, এরকম ছেলে পেলে নাই। এলাকায় পালসার গাড়ি নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে, যখন পেশাবের চাপ দেয় রাস্তার মধ্যে ওপেনে দাঁড়াইয়া সেন্টা টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম আল্লাহওয়ালা সন্তান আছে না নাই? দেখেননি মনে হয়? কিন্তু কোনো মাদ্রাসার বাচ্চাকে কি দাঁড়িয়ে পেশাব করতে দেখছেন? কথা বলে না কেন? কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এমন সন্তানকে কি আপনার এরকম কায়দায় পেশাব করতে দেখেন নাই? এ বাজান গো আমার, এই জন্য সন্তানটাকে দিন শিখাইতে হবে, মাদ্রাসামুখী বানাইতে হবে। মাদ্রাসায় যদি সন্তান পড়াইতে পারেন, ওস্তাদ বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে, এই পেশাবের ছিটাফোঁটা যদি গায়ের মধ্যে লেগে যায়, পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করবে না, এই পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে কবরের শাস্তি তাকে ভোগ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছোট্ট বাচ্চায় মাদ্রাসায় পড়ে, কি সুন্দর ব্যবহার, বাবারতে সালাম দেয়, মাকে সালাম দেয়, নানা নানি দাদা দাদিকে সালাম দেয়, গ্রামবাসীকে সালাম দেয়। এই জন্য সন্তানকে যদি আদর্শ সন্তান হিসেবে করে তুলতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, আমি লম্বা করব না বাজানো গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? যেই সূরাটা জীবনে সবচাইতে বেশি তেলাওয়াত করি, সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? কথা কয় না, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন আপনি আমি সিজদায় মাথাটা নত করি, বাজানা গো, সিজদাতে গিয়ে যে তাসবিহ পড়ি, কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরপরে যখন আপনি আমি নামাজ শেষ করি, আল্লাহর কাছে দুহাত পেতে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার
সূরার 201 নম্বর আয়াত, আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। জীবনের পরতে পরতে সব জায়গায় রব। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? বাজান গো আমার, সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান, আপনি আমি যেদিন মারা যাব, আত্মীয় স্বজন সবাই ছুটে আসবে আপনাকে আমাকে দেখার জন্য, চোখের পানি ছেড়ে দিয়ে আপনাকে আমাকে শেষ বিদায় জানার জন্য মানুষগুলো ব্যস্ত হয়ে যাবে। যতই 2 তলা 4 তলা 5 তলা 10 তলা বাড়ির বানান বাজান, যতই ভারতের ওই রাজস্থানের পাথর দিয়া বাড়ি বানান, আর দামি চাইনা টাইলস দিয়ে আপনার ঘর বাড়ি বানান, আপনি আমি যেদিন মারা যাব, যেই বাথরুমে 4-5 লাখ টাকা খরচ কইরা আপনার বাথরুমটা সাজাইছেন, আপনার জীবনের শেষ গোসল ওই টাইলসওয়ালা বাথরুমে হবে না। কথা বলেন ঠিক কি না? এ বাজান, ওই 2 তলা 3 তলা 5 তলা থেকে নামাইয়া দেখে রঙিন পোশাক খুইলা আপনাকে আমাকে উলঙ্গ কইরা গোসল করায়া দেবে, মশারি টাঙাইয়া দেখে রঙিন পোশাক খুইলা যখন আপনাকে আমাকে গোসল করা দেবে, ছোট্ট মেয়েটাকে দে বলবে আমার বাবা কেন কোনো কথা বলে না, আমার বাবাকে কেন মশারির নিচে গোসল করায়া দেয়, আমার বাবাকে অন্য মানুষ কেন গোসল করায়া দেয়, আমার বাবা কেন নড়ে না সরে না। সবাই যখন বলবে তোমার বাবাটার বেঁচে নাই, ছোট্ট মেয়েটা না বুঝে বাবার মহাব্বতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ছোট ছেলেটাকে দে বলে মা, বাবা প্রতিদিন গোসল কানায় গোসল করে, আজকে কেন অন্য মানুষ বাবাকে ধরে গোসল করে দেয়, আমার বাবা কেন কোনো কথা বলে না, আমার বাবার দেহটা কেন নড়ে না। ছোট্ট বাচ্চাটা আব্বু আব্বু বইলা কাঁদে, ছোট্ট মেয়েটা আব্বু আব্বু বইলা কাঁদে, তাদেরকে বোঝানো যায় না, বোঝানো যায় না। কত ভিডিও দেখো রে যুবক, ছোট্ট বাচ্চার বাবা মারা গেছে, ছোট্ট বাচ্চা বাবার লাশের মুখে চুমা খায়, বাবার কপালে চুমা খায়, বাবার কবরের পাশে দাঁড়ায়া হাউ বাউ করে কাঁদে। ছোট্ট বাচ্চা না বুঝে কত কান্না করে তার বাবার জন্য। এ বাজান গো আমার, আপনাকে আমাকে গোসল করায় দিয়া চকলেটের মতো সাদা কাপনের মধ্যে মোড়াইয়া বাজান গো আমার ওই মসজিদের খাটিয়াটাতে নিয়ে আইসা আপনার আমার দেহটা যখন খাটিয়ার ওপরে তুলবে, 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে ওই বাসের যারে পুকুর পারে আপনার আমার কবরস্থান, ওই জায়গায় 1 পা 2 পা করে সবাই চলে যাবে। জানাজার নামাজটা পড়াইয়া 3 জন ব্যক্তি যখন কবরে নামবে, এ বাজান গো আমার, আপনার আমার লাশটা যখন কবরের ভিতরে রেখে দেবে, এ বাজান গো আমার, ওই কবরে লাশটা রাখার পর একটু দূর আকাশ দেখা যায়, একে একে যখন সবাই কবর থেকে উঠবে, কবরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে বাজার, ওই বাঁশের ছিদ্রগুলো দিয়ে সামান্য আলো কবরের ভিতর প্রবেশ করবে। একে একে যখন সবাই কবর থেকে উঠে বাঁশের বিছানা বিছায়া দেওয়ার পর এইবার যখন কবরের উপরে মাটি দিয়ে দেবে, কবরে যখন মাটি দেওয়া হবে বাজার, ওই মাটিগুলো জুরজুর করে কবরের ভিতরে পড়াবে, কাপনের কাপড়ের ওপর। কবরে মাটি দেওয়ার পর আত্মীয় স্বজন সবাই যখন দোয়া করে 1 পা 2 পা করে চলে আসবে বাড়ির দিকে, কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে কাঁদবে, আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না, চিৎকার মেরে কাঁদবে আর ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না, আমি একা কবরে থাকতে পারবো না। সেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবর বড় কঠিন জায়গা, আল্লাহ রসুল বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। কবর বড় কঠিন জায়গা, ওই কবর কারো জন্য জান্নাতের টুকরো, কারো জন্য জাহান্নামের গর্ত গর্ত গর্ত। ওই কবরে যদি কেউ গোড়া নিয়ে যায়, কবরের মাটি এমন জোরে চাপ দেবে বাজার, 1 পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে।